নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্কি। আচমকাই বন্ধ হতে চলেছে 150টি চ্যানেল, এমনটাই কিন্তু নির্দেশ জারি করা হয়েছে সরকারের তরফে। কিন্তু কি পুরো বিষয়টি আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। টিভি দেখাতে এখন বড় কোপ। বর্তমানের দিনে টিভি মানেই কিন্তু কেবল বা ডিটিএইচ ছাড়াই ইন্টারনেট পরিষেবার মাধ্যমে অর্থাৎ স্মার্ট টিভির পরিষেবা অনেক বেশি সচল হয়ে গিয়েছে এবং জানা যাচ্ছে যে এই খুশির খবর হয়তো খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। যেমনটা আপনাদের বলে রাখি যে স্মার্ট টিভি মারফত আপনারা আপনাদের যে সাবস্ক্রিপশন রয়েছে অর্থাৎ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম সেগুলি আপনারা আপনাদের টিভিতে নিয়ে নিতে পারেন এবং পাশাপাশি ইউটিউব সে তো ফ্রি এবং সেখানে কিছু অ্যাড দেখানো হয় কিন্তু সেটা খুবই সাময়িক সময়ের জন্য। বাকি যে লাইভ স্ট্রিমিং চ্যানেলগুলি আছে যেমন খবরের চ্যানেলগুলি একেবারে লাইভ স্ট্রিমিং সেগুলি আপনারা ফ্রিতে দেখতে পাচ্ছেন। এই সমস্ত বিষয়গুলিতেই কিন্তু এবার কোপ পড়তে চলেছে। ফ্রি আর কিছু থাকবে না, সব কিছুর জন্যই দিতে হবে পয়সা। যেমনটা জানিয়ে রাখবো যে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিনামূল্যে চ্যানেল দেখার সুবিধে সাধারণ মানুষকে টিভির পর্দায় যেমনটা আটকে রেখেছে সেই পরিষেবাই এবার কিন্তু বন্ধ হওয়ার সম্মুখীন। সাধারণ ডিশ টিভি বা কেবল কানেকশনের জন্য আমাদের প্রতি মাসে টাকা দিয়ে একটা রিচার্জ করতে হয়। এইসব কোম্পানিগুলি সরকারের অনেক টাকা ট্যাক্স দেয় এবং কড়া নিয়ম মেনে চলে। অন্যদিকে স্মার্ট টিভির মাধ্যমে কিন্তু একদম এই ট্যাক্স বিষয়টা উঠে আসছে। স্মার্ট টিভির বিভিন্ন অ্যাপে 150টিরও বেশি চ্যানেল ইন্টারনেটের মাধ্যমে একেবারে বিনামূল্যে দেখা যায়। আর এই বৈষম্য দূর করতে এবার নতুন নিয়ম চালু করা হতে পারে সরকারের তরফে। ডিটিএইচ কোম্পানিগুলির দাবি এতে কিন্তু যে অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে তা কিছুটা রোধ করা যেতে পারে। জানা গিয়েছে যে বর্তমান ভারতে প্রায় 12,90,00,000 মানুষ স্মার্ট টিভি ব্যবহার করছেন। এখন স্মার্ট টিভি অনেক বেশি প্রচল, অনেক বেশি মানুষজন ঘরে ঘরে সেটা চলছে এবং অনেক বেশি কনজিউমার ফ্রেন্ডলি হয়ে উঠছে এই স্মার্ট টিভি। যারা কেবল বা ডিটিএইচ কানেকশন ছাড়াই শুধু ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে সংবাদ থেকে শুরু করে সিনেমা বা বিনোদনমূলক চ্যানেল একেবারে ফ্রিতে দেখছেন, তাদের জন্য কিন্তু এই পরিষেবা কিছুটা হলেও বন্ধের মুখে। আগামী 4 মে এই বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। যদি এই নিয়ম চালু হয় তবে স্মার্ট টিভির ওই চ্যানেলগুলিতে দেখতে আপনাকে আলাদা করে টাকা খরচ করতে হতে পারে, এমনটাই জানানো হচ্ছে সরকারের তরফে। অর্থাৎ যে ফ্রি সার্ভিস অর্থাৎ ফ্রিতে যে এতদিন ধরে টিভি দেখে আসছি আমরা বা স্মার্ট টিভির মাধ্যমে বিভিন্ন চ্যানেল ফ্রিতে দেখে আসছি, সেই ফ্রি সার্ভিস আর পাবো না। এবার থেকে যে কোনো লাইভ স্ট্রিমিং চ্যানেল দেখার জন্য আপনাকে কিন্তু একটা পয়সা দিতে হবে, রিচার্জ করতে হবে, এমনটাই সিদ্ধান্ত আসতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। পুরোটাই এখন ডিপেন্ড করছে যে 4 মের পর সরকার ঠিক কী সিদ্ধান্ত নেয়। এরকম আরও বিভিন্ন খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত 2:30।